ও আমার বান্দারা শোনো, রিজিক পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে আমার প্রতি যদি শুকরগুজার করো, আমার প্রতি যদি কৃতজ্ঞ হও, লা আযীদান্নাকুম, বান্দারে আমি তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি অসন্তুষ্ট হও, অকৃতজ্ঞ হও, শুকরিয়া যদি আদায় না করে বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিন আযাব দাতা, আমি আল্লাহ কঠিন আযাব দানকারী। পড়ি না নাউযুবিল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই, আমরা তোমার বান্দা মোরা শুকরিয়া জানাই, আমরা তোমার পাপী বান্দা শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই, আমরা তোমার পাপী বান্দা শুকরিয়া জানাই, আমরা তোমার পাপী বান্দা শুকরিয়া জানাই। তোমারি কুদরতের পায়ে মাথা ঠেকাই বারে বারে, তোমারি কুদরতের পায়ে মাথা ঠেকাই বারে বারে, অসহায় বান্দা মুরাদ, অসহায় বান্দা মুরাদ মাথা উঠাই শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই, আমরা তোমার পাপী বান্দা শুকরিয়া জানাই। আমরা শুকরগুজার করি কা? জবান ছেড়ে পড়েন, সর্বদা শুকরগুজার করব কা? সম্মানিত বন্ধুগণ, আমরা আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেমন করে আমার প্রতি কুফরি করো, আমার প্রতি কেমন করে তোমরা নাফরমানি করো। তোমরা ছিলামই তো, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি, তারপরে আবার তোমাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কবরে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা পুনরায় আবার তোমাদেরকে জীবিত করব, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব। ও বান্দা, তুমি যদি মনে করো ইন্তেকাল করেছ, দুনিয়া থেকে তুমি পার পেয়ে গেছো, হাসরের ময়দানে তুমি পার পেয়ে যাবে রে বান্দা না। ও বান্দা শোনো, তোমাকে আমার দরবারে হাজির হওয়া লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া তোমাকে জবাব দেওয়া লাগবে। আমরা সকলে একবার কবরের যাত্রী হয়ে যাব, যাব কি যাব না? মৃত্যু ব্যক্তিকে কবরে দাফন করার সময় আমরা যে দোয়াটুকু করি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে যে মাটি দিয়ে বানানো হলো, এই মাটির মধ্যে তোমাকে আবার প্রবেশ করতে হবে, আবার এই মাটি থেকে তোমাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করবেন। পড়েন সুবহানাল্লাহ। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি এনে দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। দেখি দেয় না, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া তুমি করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। বাড়ির জন্য, জমি জামার জন্য মারামারি আছে কি নাই? এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি চলে যাচ্ছ সব কিছু ফেলিয়া, মানুষ কই যায় রে, মানুষ কই যায় রে আরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে পুত্র বধূ প্রেমেতে মজিয়া, ছেলে মেয়ে পুত্র বধূ প্রেমেতে মজিয়া,
নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া, ছেলে মেয়ে পুত্র বউ প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া, মানুষ কই যায় রে, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না তোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। আল্লাহু আকবার বলেন। ও আমার বন্ধুগণ, আমরা সকলে মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন, আবার আমাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কবরে আবার আমাদেরকে উঠানো হবে, আমাদের অস্তিত্ব বলতে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় কি ছিল না, উল্লেখযোগ্য বস্তু বলতে সে কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মা এবং বাবার সামান্য অপবিত্র পানির মাধ্যমে আমি আল্লাহ তাকে একটা মানুষ রূপে রূপান্তরিত করলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কোথায় থেকে আসলাম? সেই কথা আল্লাহ বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও বান্দা শোনো, তোমার মায়ের পক্ষ থেকে এবং বাবার পৃষ্ঠ থেকে স্বনির্গত এক ফোঁটা অপবিত্র পানি দেয়া, এই পানিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ত পিণ্ডে ধারণ করলাম। এই রক্তটাকে আমি আল্লাহ তাআলা গোশতের আকারে ধারণ করলাম। গোশত বানানোর পর এটার মধ্যে কচি কচি হাড় দিলাম। হাড় দেওয়ার পরে এটাকে একটা ছাউনি দিলাম। ছাউনি দেওয়ার পরে এটার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহ সঞ্চার করে দিলাম। পড়া যাবে কি সুবহানাল্লাহ? ও বান্দা শোনো, রূহ যখন তোমার মধ্যে চলে আসলো, তোমার ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল। তুমি কি খাইবা, তুমি কিভাবে থাকবা, আমি আল্লাহ সেই বন্দোবস্ত করে দিলাম। রিজিকের মালিককে? জবান ছেড়ে পড়েন, রিজিকের মালিককে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ফয়সালা আল্লাহ নিজে গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মায়ের পেটের মধ্যে আমি যখন তোমাকে রূহ দিলাম, তোমাকে যখন একটা মানুষের স্ট্রাকচার বানিয়ে দিলাম, ও বান্দা শোনো, দুনিয়াতে আসার পরে তুমি কি খাবে? তুমি ছোট, একদম শরীরটা কচি শরীর, দুনিয়ার মধ্যে যে একটা বাতাস আবহাওয়া সেটা তুমি সহ্য করতে পারবে না। দুনিয়ার খাবার তুমি গ্রহণ করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে তুমি জন্মের 6 মাস আগে দুধের ব্যবস্থা করে রেখেছি। পড়া যাবে কি সুবহানাল্লাহ? রিজিকের মালিক কে? সম্মানিত আমার বন্ধুগণ, সমাজে দেশে গ্রামে দেখছি কোন মেয়ে সন্তান হলে তার স্বামী তাকে খোঁটা দেয়, তার উপরে মারধর করে। মেয়ে সন্তান হলে তার সহ্য হয় না, আছে কি নাই? তালাকের ঘটনা পর্যন্ত সমাজে ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। নারী এবং পুরুষের বীর্য থেকে আমি মানুষকে বানিয়েছি। তাহলে বানাইছে দুজনের সংমিশ্রণে। আল্লাহকে একজনের মাধ্যমে বানাইছে। অপরাধী যদি নারী হয়, পুরুষের অপরাধী হওয়ার কথা। সম্মানিত আমার বন্ধুগণ, তিনটা বিষয়ের সাথে সম্পৃক্ত। এক নম্বরে হলো, দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বান্দারে আমার আদেশ করো, আমি আল্লাহর আনুগত্য করো এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। 2 নম্বরে হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ কায়েম করো। নামাজের পর আল্লাহ কোরআনে যাকাতের কথা বললেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বান্দা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। ঘোষণাটা কার? আর নামাজ পড়তে হবে জামাতের মাধ্যমে। মাঝখানে একটা হাদিস শুনেন, আল্লাহর কোন বান্দা বান্দি শারীরিক সুস্থতা থাকার পরেও তার মধ্যে কোনো সমস্যা নাই, সমস্যা না থাকার পরেও ঘরের মধ্যে যদি নামাজ পড়ে, বুঝে নিতে হবে সে মুনাফিক। যে ব্যক্তি মসজিদে গেল না, জামাতের সাথে নামাজ পড়লো না, একা একা নামাজ পড়লো, সে হলো মুনাফিক। আর যে ব্যক্তি নামাজ পড়লো, মসজিদে গেল, জামাতের সাথে নামাজ পড়লো, সে হলো মুমিন। আর যে ব্যক্তি নামাজে পড়লো না, তাকে মুসলমানই বলা যাবে না। আল্লাহু আকবার পড়েন। মুসলমানদের প্রধান কাজ হলো নামাজ। সম্মানিত বন্ধুগণ, 3 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার আনুগত করো এবং পিতা মাতার আনুগত করো। আল্লাহ তাআলা বলেন, আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। বান্দা আমার আনুগত করো এবং তোমাদের পিতা মাতার প্রতি আনুগত করো। আল্লাহর ইবাদতের পর পিতা মাতার আনুগত করার জন্য ঘোষণাটা কার? আল্লাহ বলে ইলাইয়াল মাসির, বান্দারে দুনিয়াতে যদি নাফরমানি করো, পিতা মাতার প্রতি যদি সন্তুষ্ট না হও, পিতা মাতার প্রতি যদি তোমরা বেয়াদবি করো, পিতা মাতার প্রতি যদি তোমরা ইহসান না করো, তাদের প্রতি যদি আনুগত্যশীল না হও, আমার কাঠগড়া তোমাদেরকে জবাব দেওয়া লাগবে। সম্মানিত আমার বন্ধুগণ, হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে যদি সিজদা করার জন্য পারমিশন দিতাম, জানি আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার পারমিশন আমি দেই নাই। আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে সিজদা করার কোনো পারমিশন নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে কাউকে যদি সিজদা করার জন্য পারমিশন দিতাম, তাহলে প্রত্যেকটা সন্তানকে বলতাম, তোমরা তোমাদের মা বাবাকে সিজদা করো। ঘোষণা কার? বন্ধুগণ, খেয়াল করবেন আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা শোনো, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চূড়ান্ত সিদ্ধান্ত এটাই, আমরা গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার গোলামির পর পিতা মাতার প্রতি আনুগত্যশীল হও, পিতা মাতার প্রতি ইহসান করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা কেমন আচরণ করবা, পিতা মাতার প্রতি কেমন তোমার ব্যবহার হবে, এই কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতা মাতার প্রতি সম্মান সূচক সর্বশ্রেষ্ঠ আচরণ করতে হবে। এখন ইয়ং জেনারেশন আছেন, যাদের মা বাবা আছে, বাইরে হাত জোর করে বলবো, আল্লাহ জান্নাত যদি পেতে চান, পিতা মাতাকে সেবা করা লাগবে। হাদিস শরীফের মধ্যে আসছে, পিতা মাতা হলো জান্নাতের দরজা। তুমি যদি তোমার জান্নাতের দরজাটুকু বন্ধ রাখতে চাও, তাহলে পিতা মাতার প্রতি বেয়াদবি করো। আর যদি তোমার জান্নাতের দরজা খোলা রাখতে চাও, তাহলে পিতা মাতার সেবা যত্ন করো। করা যাবে কি? সুবহানাল্লাহ। পিতা মাতা যখন সন্তানের কোন অসুস্থতা দেখে, মা দুঃখিনীর সহ্য হয় না, মা সন্তানের জন্য পাগল পারা হয়ে যায় কি যায় না? কবি বলেন, নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও, কাঁদে জননীর পান। সন্তান যখন অসুস্থ হয়, মা কতক্ষণ যায় হসপিটালে, কতক্ষণ মসজিদে মোমবাতি মানে, দরগার মধ্যে মানে, যদিও দরগার মধ্যে মাজারের মধ্যে মানাটা জায়েজ নাই। বিভিন্ন জায়গায় মা মান্নত করে পাগল পারা হয়ে যায়, সন্তানের জন্য মা অস্থির হয়ে যায়। সম্মানিত আমার বন্ধুরা, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। 3 ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেয় না। কয় ব্যক্তি? 1 নম্বরে হলো কোন সন্তানের জন্য তার পিতা এবং মাতা যদি দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়া কি ফিরাইয়া দেয় না। 2 নম্বরে হলো কোন মাজলুম ব্যক্তি, অত্যাচারিত, যার উপর অত্যাচার করা হলো,
তার কোনো অন্যায় নাই, তার কোনো ভুল নাই, তারপরেও তার উপর অন্যায়ের বোঝা চাপিয়ে দেয়া হলো, তার উপর জুলুম করা হলো। এই ব্যক্তি যদি আল্লাহ দরবারে দুই হাত তুলে ডাকে, আমার আল্লাহ সেই দোয়াকে কখনো ফিরাইয়া দেয় না। 3 নম্বরে হলো কোন মুসাফির ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়াটুকু ফিরাইয়া দেয় না। সম্মানিত আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর একজন সাহাবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না। আমার মাকে আমি কাঁধে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করিয়েছি, আল্লাহর ঘরটাকে আমি তাওয়াফ করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের হকটা পরিপূর্ণ আদায় হয়েছে কিনা, আমি আমার মায়ের হকটা আদায় করতে পারছি কিনা, আমার মায়ের হকটা আদায় হয়েছে কিনা। আল্লাহর হাবিব বললেন, সাহাবী শোনো, তোমার মা তোমার জন্য যে কষ্ট স্বীকার করলো ডেলিভারির সময়, তোমার মায়ের যে শ্বাস প্রশ্বাস গুলা বের হয়েছে, একটা শ্বাস প্রশ্বাসের হক পর্যন্ত আদায় হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে আর হবে না আমার মা গো, এমন দরদি ভবে আর হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সে যে চইলা গেল ফিরে আসলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সে যে চইলা গেল ফিরে আসলো না। মাহের দরিয়া জঠরে কত কষ্ট করে, মাহের দরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভবে আর হবে না আমার মা গো। আল্লাহু আকবার বলে। সম্মানিত আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর একজন সাহাবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেবা করব কার? সবচেয়ে বেশি সেবার হকদার পাওনাকে? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। রাসূলুল্লাহ সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সেবা করব কার? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। রাসূলুল্লাহ সাহাবী আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সেবা করব কার? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা। রাসূলের সাহাবী আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে করব কার? আল্লাহর হাবিব বললেন, আবুকা, তোমার বাবা। মায়ের কথা কয়বার বলছে? একটা যখন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের মধ্যে মূলত ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে পুরস্কার থাকে না? আর বাকিগুলো হলো সান্ত্বনা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন মাকে সকল জায়গার মধ্যে সম্মান দিলেন, আর বাবাকে দিলেন সান্ত্বনা পুরস্কার। যে মা আমাদের জন্য এত কষ্ট স্বীকার করলো, যে মা আমাদের জন্য এত কষ্টকে সহ্য করে নিয়ে নিল, ওই মা এবং বাবাকে যদি কোনো সন্তান সেবা করতে পারে, মা এবং বাবাকে যদি খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদের সময় আশ্রয় দান করবেন। বিপদের সময় আল্লাহ তার সঙ্গী হয়ে যাবেন। বুখারীর একটা হাদিস শুনেন, 3 জন ব্যক্তি, 3 জন বন্ধু ভ্রমণের উদ্দেশ্যে কোথাও বের হলেন। বহুদূর যাওয়ার পরে তারা দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মুষলধারা বৃষ্টির সম্ভাবনা। হঠাৎ করে যখন মুষলধারা বৃষ্টি এবং তুফান শুরু হয়ে গেল, 3 জন বন্ধু আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের পাদদেশে গেলেন, গিরিপথের মধ্যে ঢুকলেন। 2টা পাহাড়ের মাঝখানে যখন ঢুকলেন, পাহাড়ের গুহার মধ্যে যখন ঢুকলেন, উপর থেকে একটা পাথর এসে ওই গুহার দরজাটা বন্ধ হয়ে গেল। 3 জন বন্ধু এক একজন পেরেশানে পড়ে গেলেন, এখান থেকে কেমন করে বের হবেন। তাদের মনের মধ্যে ধারণা আসলো,
আমাদের জীবনে এমন কোন ভালো কাজ আছে কিনা আল্লাহর দরবারে ভালো কাজের উসিলায় দোয়া করে আমার আল্লাহ এটাকে মঞ্জুর করে নেবেন, আমাদের জন্য বিপদখানা উদ্ধার করে দিবেন। প্রথম বন্ধু বান্ধব আমার একজন বৃদ্ধ মা ছিল। আমি সারাদিন রাখাল হিসাবে গরু বকরি চড়াইতাম, সারাদিন কাজ করে বকরি চড়ানোর পর বাড়ির মধ্যে যখন আসতাম সন্তান গোলারে খাবার দিতাম না, সর্বপ্রথম আমি আমার মায়ের মুখের মধ্যে খাবার উঠাইয়ে দিতাম। একদিন ঘটনাক্রমে গভীর রাত হয়ে গেল, আসার পরে দেখলাম আমার সন্তান গোলা হাউমাউ করে কান্না করতেছে পেটের ক্ষুধার যন্ত্রণায়। মা দুঃখিনী ঘুমিয়ে আছেন। আমি খাবার দাবার ব্যবস্থা করলাম, করার পরে সর্বপ্রথম আমি আমার মায়ের মুখের মধ্যে খাবার উঠিয়ে দিলাম। সন্তান গোলা কান্না করতেছে, এদিকে আমি কর্ণপাত করলাম না। আল্লাহর কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা যদি শুধু তোমার জন্য করে থাকি মাওলা, পাথরখানা আমাদের জন্য সরায় দাও, করা যাবে কি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাথরখানা একটু সরাই দিলেন। তৃতীয় জন বন্ধু বলল, আমার ঘরের মধ্যে একজন কর্মচারী মানুষ ছিল, গোলাম ছিল, আমার ঘরের মধ্যে কাজ করত। একদিন সে হঠাৎ করে পরিশ্রমী না নিয়ে বাড়িতে চলে গেল। বহু বছর পরে তার পারিশ্রমিক নেওয়ার জন্য আমার বাড়িতে আসলো। আমি তার পারিশ্রমিক টাকাটা দিয়া একটা বকরি কিনলাম। এই বকরিটা থেকে বিশাল বকরি রূপান্তরিত হয়ে গেল, মাঠ ভর্তি বকরি হয়ে গেল। ওই চাকর এসে বলল, আল্লাহর বান্দা আমি তোমার ঘরের কাজ করেছিলাম, টাকাটা নিতে বলে গেছি, আমার টাকাটা ফেরত দাও। আমি বললাম, এই যে মাঠের মধ্যে বকরিগুলা দেখা যায় সবগুলা নিয়ে যাও। ওই রাখাল বলল, আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করো, আমার প্রতি ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, দুষ্টামি করো না, আল্লাহর রাস্তায় আমার পারিশ্রমিকটা ফেরত দাও। ওই মালিক বলল, ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর বান্দা রাখাল রে শোনো, ও কর্মচারী শোনো, তোমার টাকা দিয়ে আমি একটা বকরি কিনছি, আর একটা বকরি থেকে বিশাল বকরি রূপান্তরিত হয়েছে, এগুলা তোমার, তুমি নিয়ে যাও। আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ এই কাজটা যদি, এই হকটা যদি ওই কর্মচারীকে যথাযথ দিয়ে থাকি, আর যদি তোমার জন্য দিয়ে থাকি, আল্লাহ তুমি পাথরখানা আমাদের জন্য সরায় দাও, করা যাবে কি? সুবহানাল্লাহ। পাথরখানা আরেকটু সরে গেল। তৃতীয় বন্ধু বলল, আমার এক চাচাতো বোন ছিল, আমি তাকে পছন্দ করতাম, তাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, আমার চাচাতো বোন রাজি হচ্ছে না। একদিন তাকে যখন প্রস্তাব দিলাম, সে বলতেছে 100 দিরহাম যদি দিতে পারো আমি তোমার সাথে অন্যায় কর্ম করব। 100 দিরহাম সংগ্রহ করলাম, আমার চাচাতো বোনের হাতে দিলাম। দেওয়ার পরে অন্যায় কর্ম করার জন্য যখন আমি পা গেড়ে বসলাম, আমার চাচাতো বোন বলল, আত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করো। ওই মুহূর্তে আমি অন্যায় কর্ম ফেলে দিয়া ওইখান থেকে আল্লাহর ভয়ে চলে আসলাম। রাব্বুল আলামিন এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, পাথরখানা আমাদের জন্য সরায় দাও। পাথরখানা পরিপূর্ণ সরে গেল মা বাবার কারণে, আর ওই ভালো কাজের কারণে আল্লাহ তাদের এই বিপদ থেকে উদ্ধার করে দিলেন। পড়া যাবে কি? সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, রিদা রাব্বি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মা বাবার অসন্তুষ্ট, আল্লাহর আরশ পর্যন্ত সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার পড়েন। সম্মানিত আমার বন্ধুগণ, পিতা মাতাকে যদি কেউ কষ্ট দেয়, মরণকালে তার কালেমা নসিব হওয়ার সম্ভাবনা নাই, এটা হাদিসের কথা। রাসূলুল্লাহর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যখন ইন্তেকালের সময় আসলো, সাহাবারা সকলেই তার সামনে বসা, বলতেছে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা পারতেছে না, চেষ্টা করতেছে, জবান দিয়ে আসে না। রাসূলুল্লাহ দরবারে খবর জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা, তার জবান দিয়ে কালেমা আসে না। আল্লাহর হাবিব বললেন, আলকামার মা অথবা বাবা বেঁচে আছে কিনা? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা বেঁচে নাই, তার মা বেঁচে আছে।
আল্লাহর হাবিব বললেন, আলকামার মাকে বলো আমার কাছে আসার জন্য। সে যদি আসতে ব্যর্থ হয় আমি তার কাছে যাব। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূলুল্লাহর কথা শুনে বহু কষ্ট করে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আলকামার মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও। আর তুমি তোমার ছেলের প্রতি কতটুকু সন্তুষ্ট? তোমার ছেলে তোমাকে কষ্ট দিয়েছে কিনা? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তার স্ত্রীকে প্রাধান্য দিয়েছে, সুন্দরী স্ত্রী পাইয়া সে আমারে বইলা গেছে, আমাকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, আমি মা তারে ক্ষমা করতে পারবো না। আল্লাহর হাবিব বারবার বললেন, তবুও বলতেছেন আমি তারে ক্ষমা করব না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবারা, আলকামার জন্য কাঠ লাকড়ি দিয়া আগুনের কুণ্ডলী বানাও। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আগুনের কুণ্ডলী বানাবেন? বলল, আলকামার মা, তুমি যদি আলকামারে ক্ষমা না করে দাও, আজকে তাকে আগুনের মধ্যে ফেলে তাকে করে ফেলা হবে। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার কলিজার টুকরা সন্তান, আমি মা হয়ে দেখবো আমার সন্তান আগুনে জ্বলতেছে, এটা আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামার জীবনের জন্য ক্ষমা করে দিলাম। সাহাবারা বলল, কিছুক্ষণ পর রাসূলের দরবারে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা জবান দিয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, ও আলকামার মা, দুনিয়ার সামান্য আগুন দেখে তোমার ভয় হচ্ছে, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করতা, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতে পারা যাবে কি? নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। অপুরুষ জাতি শোনেন, আমাদের পায়ের নিচে হলো জুতা। মায়ের জাতি, তারা, আল্লাহ তাদেরকে কতটুকু সম্মান দিলেন। বিশ্বনবী বলেন, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। স্ত্রীর কথা শুনে, সুন্দরী স্ত্রী পাইয়া অনেক ছেলেরা আছে মায়ের সাথে চোখ রাঙাইয়া কথা বলে, মারে কষ্ট দেয়। অনেক মা বৃদ্ধাশ্রম থাকা লাগে, ঠিক না বেঠে? আরে মা বাবার কথা মতো যে জনে চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে জনে চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জান্নাতে মায়ের পায়ের নিচে, বলছেন নবী হাদিসেতে, জান্নাতে মায়ের পায়ের নিচে, বলছেন নবী হাদিসেতে। আরে দয়াল নবীর কথা তোমরার ভালো লাগে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রাসূলুল্লাহর সুপারিশ পেতে চাই আমরা সবাই। যাদের মা বাবা মরে গেছে আর যাদের বেঁচে আছে, ভাইজান ও আমার প্রিয় মানুষেরা, একটা আমলের কথা বলবো। প্রত্যেক নামাজের পর পিতা এবং মাতার জন্য দোয়া করবেন। আমার সাথে সকলে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জবান ছেড়ে পড়েন, আকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার আল্লাহ, ছোটকালে আমার মা আমাকে যেভাবে লালন পালন করেছেন, আমার বাবা আমাকে যেভাবে আদর সুহাগ দিয়ে কোলে নিয়েছেন, আল্লাহ তুমি তোমার রহমতের কুলে আমার মা বাবাকে নিয়ে যাও। পড়া যাবে কি সুবহানাল্লাহ? অনেক মা এবং বাবা, তারা যখন সন্তানের সাথে কোনো ব্যাপারে মনোমালিন্য হয়, ছেলেরা দোকানে এখানে সেখানে যাইয়া মায়ের বিরুদ্ধে কথা বলে কি বলে না? মায়ের বিরুদ্ধে কারো কাছে কথা বলা যাবে না। রাসূলুল্লাহর একটা হাদিস শুনেন,
আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের ইসলাম ধর্ম গ্রহণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রাসূলের কাছে তিনি বারবার যখন সময় দিচ্ছিলেন, একদিন তিনি বাড়িতে আসতে বিলম্ব করে ফেললেন। বাড়িতে আসতে তার বিলম্ব হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। তার মা প্রশ্ন করলেন, আবু হুরায়রা বিলম্ব হইল কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, যেই নবীর কদম ছুঁইলেন, যেই নবীর প্রতি ঈমান আনলেন, দুনিয়া ধন্য হয়, আখিরাত ধন্য হয়, ওই বিশ্ব নবীর কদমে আমি ছিলাম। আবু হুরায়রা বলতেছেন, আমি যখন বিশ্ব নবীর কথা আমার মায়ের কাছে বললাম, আমার মা তেলে বেগুনে জ্বলিয়ে উঠলো। তিনি আরো রাগান্বিত হয়ে গেলেন, আমাকে মারধর শুরু করলেন। আমি বললাম, মা গো, তোমার শরীরে যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে মারো। শুধু তাই না, আমাকে যদি ঘর থেকে বের করে দাও, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম আমি ছেড়ে দিতে পারি না। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে রাতভর মারলেন, আবু হুরায়রাকে ঘর থেকে বের করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে কাঁদতে কাঁদতে হাজির। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা কান্না করো কেন? তোর মনটা মলিন কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আপনার প্রতি ঈমান আনার কারণে আমার মা আমাকে মেরেছে। আল্লাহর হাবিব বললেন, তুমি কি আমার কাছে মায়ের বিরুদ্ধে নালিশ দিতে আসছো নাকি, অভিযোগ করতে আসছো নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিপক্ষে আপনার কাছে নালিশ করতে আসি না, বরং আমি এর জন্য এসেছি আল্লাহর দরবারে আপনি যখন দোয়া করবেন আমাদের আল্লাহ এটাকে কবুল করে নেবেন। আমার মা যেন তাওহীদের বাণী গ্রহণ করে নেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহর দরবারে আপনি দোয়া করেন। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, তুমি যদি তোমার মায়ের বিপক্ষে আমার কাছে নালিশ দিতা, আমি বিশ্ব নবী তোমার মায়ের বিচার করার মতো ক্ষমতা রাখি না। এত বড় পাওয়ারফুল নবী, আল্লাহর পরে যার মর্যাদা। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীর দোয়ার মধ্যে দিলাম, বাড়ির দিকে যখন দৌড়াচ্ছিলাম, একজন সাহাবী আমার জামার পিছন দিয়ে টেনে ধরলো। বলল, আবু হুরায়রা দৌড়াচ্ছ কেন? ভদ্র ছিলেন, দৌড়াতেন না, উচ্চ জোরে কথা বলতেন না। সাহাবী বলতেছে, আবু হুরায়রা দৌড়াচ্ছ কেন? কোনো সমস্যা নাকি, কোনো বিপদ নাকি? আমি বললাম, না, কোনো বিপদ না, আমি বিশ্ব নবীর দোয়ার মধ্যে লাগাই আসছি। আমি দৌড়াইয়া প্রমাণ করতে চাই আমার দৌড়ের পাওয়ার বেশি না বিশ্ব নবীর দোয়ার পাওয়ার বেশি। পড়েন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়ির মধ্যে আসলাম, আসার পরে ঘরের দরজা লাগলাম। ঘরের দরজা যখন লাগলাম, আমার মা বলতেছে কি? আমি বললাম, মা, আমি তোমার আবু হুরায়রা। আবু হুরায়রার মা বলতেছেন, বাবা একটু ধৈর্য ধরো, মা কাপড়টা পরিবর্তন করে আসতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে সেই শিরকিয়াতের গন্ধ পেলাম না, আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে কর্কশতা পেলাম না, আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে সেই তাওহীদের সুঘ্রাণটুকু পেতেছিলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার মা দরজা খুললেন, খোলার পরে বলতেছে, বাবা, তুই ঈমান এনেছ, কাজটা ভালো করেছ, তোকে মেরে কাজটা ভালো হয় নাই। বাবার আমারে নিয়ে চল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে রাসূলের দরবারে হাজির হলেন। আল্লাহর হাবিব পড়াইয়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার করবেন না? সম্মানিত আমার বন্ধুগণ, তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। কয় ব্যক্তি? হাদিস শরীফের মধ্যে আসছে, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। এক নম্বরে হলো পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। দুই নম্বরে হলো খোটা দানকারী, যারা মানুষকে উপকার করে খোটা দেয়। তিন নম্বরে হলো দায়ুস ব্যক্তি। দায়ুসকে,
যেই পুরুষ, ওই পুরুষকে দায়ুস বলা হয়। যে পুরুষ তার পরিবারকে পর্দায় রাখে না, অবাধে চলাফেরা করার মতো সুযোগ করে দিয়েছে, তাকে বলা হয় দায়ুস। ওই দায়ুস আল্লাহ জান্নাতে যাবে না। সম্মানিত আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। বান্দারে, পিতা মাতার প্রতি ইহসান করো, পিতা মাতার সাথে ভালো আচরণ করব। আমরা কি পারবো আমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করতে পারবো সবাই ইনশাআল্লাহ? সম্মানিত আমার বন্ধুরা, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মায়ের সেবা করে মায়ের দোয়া পাওয়ার বিনিময়ে আল্লাহ তাকে সুলতানুল আরিফিন বানিয়েছিলেন। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। আরে মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ে যখন দোয়া করে চলে যায় সে আরশ পানে, মায়ে যখন দোয়া করে চলে যায় সে আরশ পানে, সাথে সাথে তুমি রে ভাই ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব জাহান, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব জাহান। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। যে কোনো একজনে আযানের জবাবটা নিয়ে নেন। সম্মানিত আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। এমত অবস্থায় একটা বৃদ্ধা মহিলা আসলো। আল্লাহর হাবিব তার শরীরের চাদরখানা বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিলেন এবং বৃদ্ধা মহিলার সম্মানে আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন। বৃদ্ধা মহিলা যখন ওই মসজিদ থেকে বিদায় নিল, আল্লাহর হাবিব তার সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বিশ্ব নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি একটা বুড়া মহিলার জন্য, বৃদ্ধা মহিলার জন্য দাঁড়ায় যেতে পারেন এবং তার শরীরের চাদরখানা বৃদ্ধা মহিলার জন্য বিছাই দিতে পারেন। ব্যাপারটা কিছুই বুঝলাম না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, আমি ছোটকালে মায়ের দুধ ঠিক মতো খেতে পারি নাই, আমার নসিবে মায়ের দুধ হয় নাই। তিনি হলেন সেই ব্যক্তি, তিনি হলো হালিমাতু সাদিয়া, তোমরা তারে চিনতে পারো নাই। দেখেন বিশ্বনবী মায়ের জন্য সম্মানের সাথে দাঁড়ায় গেলেন এবং তার গায়ের চাদরখানা মায়ের জন্য বিছাই দিলেন। পড়া যাবে কি সুবহানাল্লাহ? তিন দিকে তাকাইলে সওয়াব। কয় দিকে? তিন দিকে শুধু তাকাইলে সওয়াব। কয় দিকে? এক নম্বরে হলো কোরআন পড়া লাগবে না, কোরআনের দিকে যদি তাকান আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন কে? দুই নম্বরে হলো পিতা মাতার দিকে যদি কোনো সন্তান নেক নজরে তাকা, হাদিস শরীফের মধ্যে আসছে, তার আমলনামায় আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি তার মায়ের দিকে বা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কোন বান্দা বান্দে যদি তার মায়ের দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিখে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তিন নম্বরে হলো বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহর দিকে আল্লাহর কোন বান্দা বান্দে যদি তাকায় থাকে, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বন্ধুরা, সন্তান যখন বিদেশে থাকে, সন্তান যখন বিদেশে অবস্থান করে, মা বাবার কলেজা সহ্য হয় না, মা বাবা পাগল পারা হয়ে থাকে। একদিন, 2 দিন, 3 দিন যখন সন্তান ফোন না দেয়, মায়ের সাথে যখন কথা না বলে, মা বাবার কলেজা সহ্য হয় না। বিদেশে সব যখন সন্তান থাকে,
সন্তান যদি অসুস্থ হয়, সন্তান যদি মারা যায়, দুনিয়ার কোনো মানুষ জানার আগে সর্বপ্রথম যিনি জানেন তিনি হলেন আমাদের মা। ঠিক না বেঠিক? কবি বলেন, বিদেশে বিরাজ্য যাদের পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। সন্তান কেমন করে এই মায়ের সাথে বেয়াদবি করো? যে মা তোমার জন্য কষ্ট করলো, কষ্টের পর কষ্ট স্বীকার করলো সন্তান নেই, এই মায়ের সাথে তোমরা কেমন করে বেয়াদবি করো? ছোট একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। আল্লাহকে একদিন প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে আমার হাসর কার সাথে হবে? হাসরে আমি কার সাথে উঠব? আল্লাহ তাআলা বললেন, মুসা রে, অমন একটা কসাইয়ের সাথে তোমার হাসর হয়ে যাবে। কসাইয়ের সাথে একজন পয়গম্বরের হাসর হবে। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত মুসা আলাইহিস সালাম ওই কসাইকে দেখার জন্য পাগল পারা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসাইয়ের ব্যাকগ্রাউন্ড, তার পরিচয় মুসা আলাইহিস সালামের কাছে তুলে ধরলেন। হযরত মুসা আলাইহিস সালাম বহু কষ্ট করে ওই কসাইয়ের কাছে যখন আসলো, আসার পরে তিনি দেখলেন তাকে মনিটরিং করতেছিলেন, তাকে পর্যবেক্ষণ করতেছিলেন। তার মধ্যে এমন কি আমল আছে, আমলের বিনিময়ে আল্লাহ হাসরে আমার সাথে হাসর উঠাবেন। হযরত মুসা আলাইহিস সালাম সারাদিন দেখলেন, তার মধ্যে কোনো এক্সট্রা অতিরিক্ত কোনো আমল পাইলেন না। সন্ধ্যাবেলায় হযরত মুসা আলাইহিস সালাম তাকে বললেন, কসাই ভাই, আমি তোমার সাথে তোমার মেহমান হতে চাই, আমাকে মেহমান হিসেবে গ্রহণ করবা কিনা? কসাই বলল, এটা ভালো কথা, আপনি আমার মেহমান হবেন, আমার সাথে বাড়িতে চলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই কসাই বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন তার মধ্যে কি আমল আছে। তিনি দেখলেন অতিরিক্ত কোনো আমল নাই। সর্বপ্রথম ওই কসাই বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে তিনি গোশতগুলা টুকরা টুকরা করে রান্না করলেন। সর্বপ্রথম তিনি রান্না করার পর চলে গেলেন একটা কুণ্ডলীর ভিতরে, একটা রুমের মধ্যে চলে গেলেন। যাইয়া সেখানে একটা বৃদ্ধ মা, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া সর্বপ্রথম মায়ের মুখের মধ্যে খাবারটা উঠাইয়া দিলেন। ওই কসাই যখন মায়ের মুখের মধ্যে খাবার উঠাই দিল, মা কি যেন বিড়বিড় করে শব্দ করে কি যেন বলতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তার কথাগুলো বুঝতে পারতেছিলাম না বাধ্যজনিত কারণে। ওই কসাই যখন মায়ের খাবার শেষ করে আসলো, আমি কসাইকে প্রশ্ন করলাম, ও কসাই ভাই, আপনার মা বিড়বিড় করে কি শব্দ করেন? আমি কিছুই বুঝতে পারলাম না। ওই কসাই বলল, আল্লাহর বান্দা, আমি যখনই আমার মায়ের কাছে খাবার নিয়ে যাই, আমার মা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে তুমি কাল কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালামের সাথে উঠাইয়া পড়েন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তখনই দাঁড়াইয়া বললেন, আল্লাহর বান্দা তুমি শোনো, তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, আমি হইলাম সেই মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত আমার বন্ধুরা, মায়ের জন্য কখনো দোয়া করতে ভুলে যাবেন না। যাদের মা দুনিয়া থেকে চলে গেছেন, মায়ের জন্য সর্বদাই কবরের পাশে দাঁড়ায় আল্লাহর দরবারে দোয়া করবেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সবাই পড়ে না আমি, জবান ছেড়ে পড়ে না আমি।